নামাজ কায়েম করুন বন্ধু, কারণ এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। গোল করে শান্তির ঘোষণা নেইমারের। সতীর্থ রবিনিও জুনিয়রকে মারধরের অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে নেইমার পেতে পারেন শাস্তি। মাঠের বাইরের এই টালমাতাল অবস্থা অবশ্য মাঠের ভেতরে থামাতে পারেনি নেইমারকে। স্যান্তোসের ভার কাঁধে ছুটছেন বিশ্বকাপ স্বপ্নের পানে। বুধবার 6 মে কোপা সুদামেরিকানায় রেকোলেতার সঙ্গে 1-1 গোলে ড্র করেছে স্যান্তোস। এদিন নেইমার গোল করে স্যান্তোসকে এগিয়ে দিলেও লিড ধরে রাখতে পারেনি দল। ম্যাচের শেষ দিকে গোল হজম করে পয়েন্ট নষ্ট করেছে। এই ড্রয়ের পর 4 ম্যাচ শেষেও নিজেদের গ্রুপে জয় শূন্য থাকল নেইমারের দল। 4 ম্যাচে 3 ড্রয়ে 3 পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে স্যান্তোস। এর আগে এপ্রিলে দুই দলের প্রথম দেখাতেও 1-1 গোলে ড্র হয়েছিল। সেদিনও নেইমার গোল করে স্যান্তোসকে লিড এনে দিয়েছিলেন। প্যারাগুয়ের দলটির মাঠে স্যান্তোসেরই আধিপত্য ছিল। 69% বল পজিশন রেখে মোট 16টি শট নিয়েছে পেইজিরা, যার 4টি লক্ষ্যে ছিল। অন্যদিকে রেকোলেতার 3টি শটের প্রতিটি লক্ষ্যে ছিল। প্রথমার্ধের 41 মিনিটে নেইমার স্যান্তোসকে লিড এনে দেন। রোলহেইজারের পাস থেকে গোল করেন এই 34 বছর বয়সী। গোল করেই নেইমার ছুটে গিয়ে জড়িয়ে ধরেন ডাগআউটে থাকা রবিনিও জুনিয়রকে। এ সময় মজার ছলে সতীর্থের গালে হালকা চড়ও মারেন। এভাবেই যেন গত কয়েকদিনের বিতর্কের সমাপ্তি টেনে শান্তির ঘোষণা দিলেন নেইমি। প্রতিযোগিতায় এটি তার ৪র্থ ম্যাচে দ্বিতীয় গোল। আর সব মিলিয়ে চলতি মৌসুমে 9 ম্যাচ খেলে 5 গোল ও 3 অ্যাসিস্ট করলেন তিনি। নেইমারের গোল পেইজিদের জয়ের স্বপ্নই দেখাচ্ছিল, কিন্তু 86 মিনিটে গালে আনো স্বপ্ন হন্তারকের বেশে আবির্ভূত হন। নেইমারের সঙ্গে সংঘাতে জড়ানো রবিনিও জুনিয়র এদিন প্রথম একাদশে ছিলেন না। ম্যাচ শেষ হওয়ার ঠিক আগে তাকে বদলি হিসেবে নামানো হয়। এই ড্রয়ের পরও অবশ্য নেইমারের পরের রাউন্ডে খেলার আশা পুরোপুরি শেষ হয়ে যায়নি। হাতে আছে এখনও 2 ম্যাচ। কোপা সুদামেরিকানায় প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়নই শুধু সরাসরি পরের রাউন্ডে যাবে। রানার্স আপ দলকে প্লে অফ খেলতে হবে কোপা লিবার্তাদোরেসের গ্রুপ পর্ব থেকে বাদ পড়া ক্লাবের বিপক্ষে।